যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে গতকাল রাত থেকেই কিন্তু পাকিস্তানের লাগাতার ড্রোন হামলা চলছিল। জম্মু কাশ্মীর তো বটেই, পাঞ্জাব, হরিয়ানার বিভিন্ন জায়গায় কিন্তু এরকম ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছিল, পাক ড্রোন হানা চলছিল। আর আজ সকালেই তার জবাব দিল ভারত। ভারতীয় সেনার অ্যাকশনেই ধ্বংস জঙ্গিদের ড্রোন লঞ্চ প্যাড। অসমর্থিত সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, এই লঞ্চ প্যাডগুলি থেকেই টিউব ড্রোন ছুড়ত পাক জঙ্গিরা। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। আমাদের অপর প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে অমৃতসর থেকে। পার্থপ্রতিম, একেবারে দেখে এবং গতকাল রাত্রেবেলা সারা রাত যদি আমরা দেখি, সেই অমৃতসর সহ গোটা পাঞ্জাব ব্ল্যাক আউট করা ছিল এবং আমরা যে হোটেলে ছিলাম বা যে জায়গায় ছিলাম, রাতে মাঝে মধ্যে কিন্তু সাইরেনের শব্দ সেটা আমরা শুনতে পাচ্ছিলাম। এবং যে জায়গায় আমরা বর্তমানে অমৃতসরের হোটেলে ছিলাম, সেখান থেকে একেবারে যে অমৃতসর এয়ারপোর্ট, তার থেকে মাত্র 7 কিলোমিটার দূর, সেখান থেকে মুগলানি কোট বলে একটি গ্রাম রয়েছে এবং সেই গ্রামে একটি ড্রোনের যে ভাঙা ডেব্রিজ, সেই ডেব্রিজ উদ্ধার হয়েছে গতকাল রাত্রেবেলা। যে বিষয়ে আমরা জানতে পারছিলাম সেটা হচ্ছে অমৃতসরের কাছেও পাকিস্তান তারা কিন্তু ড্রোন অ্যাটাক করার চেষ্টা করে এবং যেটা একেবারে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম সেটা নিউট্রিলাইজ করে এবং সেই নিউট্রিলাইজ করার পর সেই ড্রোনের যে ডেব্রিজ সেটা একেবারে অমৃতসরে এসে ভেঙে পড়েছে। অন্যদিকে শুধু অমৃতসর কেন, পাঞ্জাবের বিভিন্ন জায়গা যেগুলো রয়েছে এখন সীমান্তবর্তী এলাকা, তার মধ্যে পাঠানপুর রয়েছে, ফিরোজপুর রয়েছে, পাঠানকোট, ফিরোজপুর, এই সমস্ত জায়গাতেও কিন্তু রাতভর পাকিস্তান তারা কিন্তু একবারে হামলা চালানোর চেষ্টা করে এবং ভারতীয় সেনার তরফ থেকে যে বিষয়টা জানানো হয়েছে, এই হামলা তারা করছিল সেনাবাহিনীকে লক্ষ্য করে, এর পাশাপাশি কিন্তু একেবারে সাধারণ মানুষ, সিভিলিয়ানদেরকে লক্ষ্য করে কিন্তু যাতে ক্ষতি করার জন্য তারা এই চেষ্টা করছিল এবং সেই চেষ্টাকে ভারতীয় সেনা একেবারে তারা কিন্তু প্রত্যাঘাত করে এবং ব্যর্থ করার চেষ্টা করে। ইতিমধ্যে তবে এটি ঘটনা ঘটেছে ফিরোজপুরে, আমরা জানতে পেরেছি ফিরোজপুরে একটি গ্রাম যেটা করে সীমান্তবর্তী এলাকা রয়েছে, সেই গ্রামের মধ্যে যখন ড্রোন অ্যাটাক করে, সে নিউট্রিলাইজ করার পর সেই ড্রোনের অংশ, পাকিস্তান ড্রোনের অংশ, সেটা কিন্তু একটি বাড়িতে এসে পড়ে এবং যার জেরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। সেখানে আগুন লেগে যায়, দমকল সেখানে গিয়ে পৌঁছায় রাত্রিবেলা এবং ভয়াবহ সেই আগুনটা সেখানে লাগে। পুলিশ কর্মীরা যান, 3 জন সাধারণ মানুষ যারা ফিরোজপুরের ওই বাড়িতে ছিলেন তারা আহত পর্যন্ত হয়েছেন এবং রাতভর আমরা দেখেছি একেবারে গোটা জায়গা, আজকে ভোর 5টা 15 পর্যন্ত গোটা এলাকা পাঞ্জাবের সেটা কিন্তু ব্ল্যাক আউট করা অবস্থায় ছিল। মাঝে মধ্যেই সাইরেনের শব্দ শুনতে পাওয়া যাচ্ছিল এবং সেক্ষেত্রে একেবারে কড়া নজরদারিতে রাখছিল হচ্ছে ভারতীয় সেনা এবং কম্বাইন্ড আর্মস ফোর্স তারা, এবং সেক্ষেত্রে বারবার এই যে পাকিস্তান যে অ্যাটাক করার চেষ্টা করে তাকে প্রত্যাঘাত করে এবং সেটাকে এখন এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে ব্যর্থ করে। কিন্তু একেবারে তারা কিন্তু পাকিস্তান সিভিলিয়ান, অন্যদিকে কিন্তু যারা সেনা, তাদের ওপরে এই হামলা চেষ্টা করেছিল বিভিন্ন জায়গায় পাঞ্জাবে, সেই সমস্ত জায়গায় সীমান্তবর্তী এলাকায়। এখানে কোনো এলওসি না থাকলেও কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে এইটা হচ্ছে জম্মু কাশ্মীরের পর সব থেকে বড় সীমান্তবর্তী এলাকা হচ্ছে পাঞ্জাব পাকিস্তানের সঙ্গে, এবং সেই সমস্ত জায়গায় কিন্তু পাকিস্তান এইরকমভাবে হামলার চেষ্টা করেছিল এবং যেটাকে একবার প্রতিহত করেছে ভারতের সেনাবাহিনী। ধন্যবাদ পার্থপ্রতিম।